লক্ষ জনতার সামনে পছন্দ করে বলতে পারি, আগামীতে ক্ষমতা দেবে ইসলাম, ক্ষমতা দেবে ইসলাম। বাংলাদেশ জীবন দিতে পারে কিন্তু গোলামি করতে পারে না। আগামীতে ক্ষমতায় কে যাবে না যাবে আমি জানি না, কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, খুনিদেরকে ক্ষমতায় নেবে না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয়, খুন করার জন্য নয়, দেশকে দখল করার জন্য নয়, দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয়, জীবন দেয়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। আমার গরিব দুঃখী মানুষ ক্ষুধার্ত থাকবে না, বাংলাদেশের একজন মানুষও খোলা আকাশের নিচে থাকবে না, বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না, আমার বাংলাদেশের কোনো মানুষ খুন হবে না, খুন হবে না, বাংলাদেশের ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না, বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে, তার শান্তিতে বসবাস করতে পারবে, নির্বিঘ্নে ঘুমাতে পারবে, আমার বাবা বোনরা ইসলাম দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে, বাংলাদেশের মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, দাড়ি পরে আক্রমণ করতে পারবে না। এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে শাহাদাত পালন করে নাই। বাংলাদেশের মানুষ শাহাদাত পালন করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, কোরআন ও সুন্নাহ বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে প্রত্যেকের নেতৃত্ব করবে, প্রত্যেকের নেতৃত্ব করবে, এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয়, রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ সাধন, তারা নিজেরা আইন প্রণয়ন করবে, নিজেরা সংসদ পরিচালিত করবে, তারা নিজেদের পায়ে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু গোলামি করতে পারে না। তারা ভাইরা আমার, আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন, আজকে মঞ্চে যারা আছেন, যদি আমরা মুনাফিকি না করি, কাজের কথা যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজে যদি মিল থাকেন, আমি লক্ষ জনতার সামনে পছন্দ করে বলতে পারি, আগামীতে ক্ষমতা দেবে ইসলাম, ক্ষমতা দেবে ইসলাম। তোমার মেসেজে থাকবে যে ঐক্যবদ্ধ হবে, ক্ষমতার লোককে সম্বোধন করে আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় যেতে চাই। আমি ক্ষমতায় যেতে চাই না, কোরআন ও সুন্নাহকে ক্ষমতায় যেতে চাই। যিনি আদর্শ পালন করেন, এই নীতি আদর্শ গ্রহণ করেন, ইনশাআল্লাহ নাসরুন মিনাল্লাহি ফাতহুন কারীম, অবশ্যই সাবিরিন। সেই রাস্তা আমি দেখতেছি, মনে হয় আমার চোখের সামনে আমি দেখতেছি। ওই সংসদের মধ্যে কলেমার কথা হবে, কোরআন ও সুন্নাহর কথা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, প্রত্যেক মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে।